ওয়াও, চিজি! দেখতে খুবই ডেলিশিয়াস অ্যান্ড চিজে পুরো ভরপুর। এই যে আস্তে আস্তে নিচে পড়তেছে। জ্যোৎস্না, এখানে আমরা নিয়েছি পাস্তা হাটের স্প্যাগেটি। এরপর এখানে আমরা নিয়েছি 250 গ্রাম মুরগির কিমা। মুরগির যে বুকের অংশটা আছে সেটাকে আমরা কিমা করে নিয়েছি। এরপর কুকিংয়ের জন্য আমরা নিয়েছি লা অলিভার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এরপর আমি নিয়েছি আমেরিকান গার্ডেনের ট্রেডিশনাল পাস্তা সস। এরপর আমি নিয়েছি হাইকোর অরিগানো। এরপর আমি নিয়েছি গুড লাইফের মোজারেলা চিজ। এরপর এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে গোলমরিচ এনে সেটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি কিছু রসুন কুচি করে নিয়েছি। এরপর আমাদের লাগবে লবণ। কোন উপকরণটি কি পরিমাণ লাগবে সেটা আমি ব্যবহার করার সময় মুখে বলে দিব, এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দিয়ে দেব। এখন আমরা আমাদের রান্নায় চলে যাই। প্রথমে একটি পাত্রে চুলায় পানি দিয়ে সেটাতে সামান্য লবণ আর 2 ফোঁটা অলিভ অয়েল দিয়ে দিব, যাতে স্প্যাগেটি সেদ্ধ হওয়ার পর একটার সাথে আরেকটা লেগে না থাকে। এখন এর মধ্যে আমি স্প্যাগেটিগুলো দিয়ে দেব। টুকরা করতে হবে না। যখন নুডলসের নিচের অংশটুকু নরম হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে নিচে চলে যাবে, পুরোটা পানির মধ্যে ডুবে যাবে। নুডলস সিদ্ধ হতে হতে এখন আমি অন্য চুলায় আমার মাংসটি তৈরি করে নেব। অন্য চুলায় একটি পাত্রে আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল তেল দিব। এর মধ্যে আমি রসুনটা ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে আমি মুরগির মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ অরিগানো এবং 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে নেব। গোলমরিচ গুঁড়াটা যাদের যাদের ঝালের উপর নির্ভর করে দিবেন। আমি কম ঝাল খাই, এর জন্য আমি কম পরিমাণ দিয়েছি। যারা বেশি ঝাল খাবেন তারা বেশি পরিমাণে দিয়ে নেবেন। মাংসটি প্রায় 60% ভাজা ভাজা হলে এর মধ্যে আমরা পাস্তা সসে প্রায় অর্ধেক পরিমাণ সস দিয়ে দিব। ওয়াও, জোস একটা স্মেল আসছে, পাস্তা পাস্তা স্মেল পাচ্ছি। এর মধ্যে কিন্তু পানি দেওয়া যাবে না, পানি দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে, প্লাস মাংসটাও সুন্দর হবে না। আমাদের পাস্তাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক পাশে রেখে দেব। আমাদের মাংস রেডি। সো আমরা এখন একটা লেয়ার বানাবো। চিজ, মাংস এবং পাস্তার কম্বিনেশনে জোস একটা লেয়ার হবে। যে পাত্রে আমরা লেয়ারটি বানাবো সেই পাত্রে প্রথমে আমরা তেল ব্রাশ করে নেব। এরপর মাংস, তারপরে লেয়ারে চিজ, এরপরে লেয়ারে পাস্তা, এরকম করে সুন্দর নিজের পছন্দ অনুযায়ী একটা লেয়ার করে নেব। এখন আমরা এটাকে ওভেনে বেক করতে দিব। এটাকে আমরা 1 মিনিট 30 সেকেন্ডের জন্য বেক করব। ওয়াও, জোসা কত সুন্দর করে চিজটা মেল্ট হয়ে পড়ছে। দেখুন আস্তে আস্তে নুডলসটাও বের হচ্ছে। দেখেই ক্ষুধা লেগে গেছে।